হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অটো প্রো বাংলা। তো আজকে যে গাড়িটা আমাদের সামনে রয়েছে সেটা একটা স্প্লেন্ডিড সিলভার। তো এই কালারটা প্রচণ্ড একটা খাস কালার, কিন্তু এই কালারটা কিন্তু বর্তমানে আমরা সেরকম রোডে দেখতে পাই না, কিন্তু কালারটা খুব সুন্দর। কারণ আমরা ব্লু, ব্ল্যাক এগুলো বেশি দেখতে পাই ফ্রন্টসের। তো এই কালারটা খুব সুন্দর একটা কালার। যদি ইউনিক কালার কারো পছন্দ থাকে বা ইউনিক ব্যাপার যদি কারো ভালো লাগে, তো এই কালারটা তুমি কিন্তু চুজ করতে পারো। তো আজকে এই গাড়িটার সম্বন্ধে তোমাদেরকে বলে দেবো যে তোর প্রাইস কত রয়েছে এবং গাড়িটা কোথায় পাবে, কীভাবে তোমরা কন্ট্যাক্ট করবে এবং গাড়িটার ফিচার্স কী কী রয়েছে। তো আগে একটা কথা বলে রাখি, গাড়িটা হলো ডেল্টা প্লাস, অর্থাৎ ভ্যালু ফর মানি যে ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্টটা আমরা আজকে রিভিউ করব। তো যেমন সামনে আমরা সব গাড়িতে বলে থাকি, সেম টু সেম এই গাড়িতেও আমরা বলছি যে গাড়িটা একদম সামনে রয়েছে সুজুকির একদম খুব সুন্দর একটা লোগো, এবং তার সঙ্গে কিন্তু এখানে ক্রোম ফিনিশ রয়েছে। অর্থাৎ যে কানেক্টেড ব্যাপারটা আমরা বারবার বলে থাকি, সেম টু সেম এবং কানেক্টেড ব্যাপারে কিন্তু রয়েছে এখানে ক্রোম ফিনিশ আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু এলইডি সেট আপ রয়েছে, যে আমরা বলে থাকি যে এলইডি সেট আপ রাত্রে যখন চলে তখন কিন্তু খুব সুন্দর লাগে। তো সেম 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 কিন্তু এরকমই এলইডি সেট আপ রয়েছে। এবং নিচে কিন্তু এলইডি যে ব্যাপার লক্ষ্য করছি, এবং লাইটটা প্রচণ্ড ভালো লাগছে। এবং এখানে কিন্তু ব্ল্যাক ফিনিশ রয়েছে, অর্থাৎ ব্ল্যাক দিয়ে কিন্তু চারিদিকটা ঘেরা রয়েছে। এবং এখানে কিন্তু এই যে তিন কোণার যে ব্যাপার, খুব সুন্দর করে কিন্তু প্লেস করা হয়েছে, লাইটটা খুব সুন্দর লাগছে। এবং এখানে কিন্তু প্লাস্টিক ফিনিশ রয়েছে, অর্থাৎ এখানে ক্রোম ফিনিশ কিন্তু দেখতে পাবো না। আলোচনা বুঝতে পারছো, প্লাস্টিক ফিনিশ রয়েছে, সুজুকির লোগো রয়েছে, আমি আগেই বলেছি। নিচে কিন্তু ব্ল্যাক ফিনিশ, সিলভার ফিনিশ রয়েছে এবং ব্ল্যাক ফিনিশের বাম্পার রয়েছে। তো এই গাড়িটার হাইট কত রয়েছে, উইথ কত রয়েছে এবং হুইল বেস কত রয়েছে সেটা বর্তমানে এখন তোমরা দেখতে পাচ্ছ সাইড প্রোফাইলে। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, যখন সাইড প্রোফাইলের দিকে যাচ্ছি তখন কিন্তু রেন উইপার দেখতে পাচ্ছি দুখানা, এবং দুখানা রেন উইপার থাকার সঙ্গে সঙ্গে দুখানা রুপ রেলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং পেছনে কিন্তু সার্ফিন অ্যান্টেনা রয়েছে, সেটা পরে আমরা আলোচনা করব। তো এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি সিলভার কালার, অর্থাৎ বডি কালারেরই ইলেকট্রিক ওয়ার বিএম। তো এখানে কিন্তু টার্ন ইন্ডিকেটার দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু ব্ল্যাক ফিনিশ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তিনখানা কিন্তু এ বি সি এবং তিনখানা পিলার আমরা লক্ষ্য করছি, এবং কিন্তু বডি কালারের দুখানা ডোর হ্যান্ডেল আমরা লক্ষ্য করছি। অর্থাৎ এই দুটো হলে কিন্তু আমাকে ভেতর ইন করতে হবে। এবং ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, এবং নিচে যে বাম্পার, সেই বাম্পার কিন্তু ব্ল্যাক ফিনিশের উপর চলে আসছে, একদম শেষ অবধি ব্ল্যাক ফিনিশ রয়েছে। এবং এখানে কিন্তু পেন্টেড অ্যালয় হুইলস রয়েছে, দুদিকে দুখানা দেখতে পাচ্ছি যে চাকা রয়েছে, অর্থাৎ টায়ার রয়েছে। এবং এই টায়ারে কত কী রয়েছে সেটা এখন দেখে নেব। দেখো এই টায়ারটা হলো 195/60R16, অর্থাৎ R16 টায়ার রয়েছে। এবং এখানে কিন্তু সুজুকির একটা ব্যাজিং আমরা লক্ষ্য করছি ব্ল্যাক ফিনিশের ওপরে, অ্যালয় হুইলসের ওপরে। তো বারবারই বলে থাকি সামনের লুক এবং পেছনের লুক অনেক ডিফারেন্স রয়েছে, অর্থাৎ ফ্রন্টস একটা ভিআইপি গাড়ির মতো লুক প্রোভাইড করে। এখানে কিন্তু টেল ল্যাম্প দেখতে পাচ্ছি, তো ব্ল্যাক ফিনিশ রয়েছে, এবং এখানে কিন্তু রেড ফিনিশ রয়েছে। এবং ফ্রন্টসের যে ব্যাজিং সেটা লক্ষ্য করছি, সুজুকির যে ব্যাজিং সেটা লক্ষ্য করছি, এবং এখানে কিন্তু নেক্সা লেখা রয়েছে। তো টোটালটাই আমরা লক্ষ্য করছি কিন্তু ব্ল্যাক ফিনিশের উপরে, অর্থাৎ ব্ল্যাক এবং সিলভারের যে কালার আগে আমরা দেখেছিলাম ব্লু, যেটা পাশে দাঁড়িয়ে রয়েছে, ওখানে কিন্তু আমরা ব্ল্যাক এবং নীলের, অর্থাৎ ব্লুর যে মিশ্রণ সেটা লক্ষ্য করছি, ওখানে সিলভারের ওপর এর জিনিসটা লক্ষ্য করছি। তো অসাধারণ সুন্দর লাগছে। সাইড প্রোফাইলের লুকটা আমি তোমায় দিয়ে দিই। এই গাড়িটা যে রাস্তায় যখন যাবে সবাই ভাববে এটা কী গাড়ি, যতক্ষণ নাম দেখবে বোঝা কিন্তু খুব মুশকিল রয়েছে, কারণ গাড়িটা কিন্তু সত্যি একটি ইউনিক কালার এবং স্প্লেন্ডিড সিলভার, খুব ভালো একটা কালার। এবং এই পিলারটা দেখো, এখানে কিন্তু ব্ল্যাক ফিনিশ রয়েছে, এবং এখানে ছোট্ট ইঞ্জ রয়েছে, এটা ভিআইপি গাড়ির লুক প্রোভাইড করে। এটা কিন্তু একটা ভিআইপি গাড়ির লুক প্রোভাইড করে, তার কারণ হচ্ছে ছোট্ট একটা উইন্ডো। এখানে কিন্তু ব্ল্যাক ফিনিশ রয়েছে, এটা প্লাস্টিক ফিনিশ রয়েছে, আওয়াজে বুঝতে পারছো। এই হচ্ছে রুফ রেলস, ব্ল্যাক ফিনিশ রয়েছে, এবং এটা হচ্ছে এর হেড। ওকে, তো এই হচ্ছে টোটাল গাড়ির ব্যাপার। গাড়ির সাইড লুকটা অসাধারণ সুন্দর, এবং তার সঙ্গে ভেতরে যাবো, ভেতরে গিয়ে দেখবো গাড়িতে কী কী রয়েছে, এবং তার সঙ্গে কী লাগানোর জায়গা রয়েছে, কীটা কিন্তু লাগিয়ে আমি ভেতরে যেতে পারি। ঠিক আছে, তো আমরা প্রথমে পেছন দিক থেকে শুরু করবো, তারপরে কিন্তু সামনের দিকে আমরা যাবো। তো এই গাড়িটার হাইট উইথ তোমরা আশা করে হুইল বেস জেনে গিয়েছো, তো এর প্রাইস কত রয়েছে সেটাও আমি বলে দেবো। তো একটু ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখবো কত রয়েছে। ভেতরে ইন করার আগে আমি সিটটাকে তোমাদের দেখিয়ে দেবো, সিটটা কত কী রয়েছে। ওকে, সেম টু সেম ব্লু কালারের আমি যেমন সিট দেখেছিলাম সেম তেমনই কিন্তু আমরা সিট এখানে লক্ষ্য করছি। তো যাই হোক, এই গাড়ির যে ডোর, এখানে কিন্তু আমি এখানে কি প্রেস করলাম। তো আমি একটা কথা বলে রাখছি, এখানে কিন্তু ডেল্টা প্লাস এরকমই তোমরা কি পাচ্ছ, নর্মাল যে কিগুলো হয় সেরকমই কী পাবে, কোনো ভিআইপি যে কিউট কিগুলো হয় সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। এবং এখানে দেখো, এটা কিন্তু ব্ল্যাক ফিনিশের ওপর রয়েছে, কিন্তু কম ফিনিশ তোমরা পাচ্ছি না। এবং এখানে কিন্তু ডোয়াল টোন দেওয়ার চেষ্টা করেছে। এই কালারটা কিন্তু ফ্রন্টস প্রচুর পরিমাণে প্রত্যেকটা গাড়িতে ইউজ করেছে। এটা হচ্ছে উইন্ডো কন্ট্রোল রয়েছে, এখানে একটা স্পিকার রয়েছে, এবং তার সঙ্গে এখানে কিন্তু বটল হোল্ডার রয়েছে। তো চলো ভেতরে গিয়ে দেখি গাড়িটা আরও কী কী রয়েছে। তো গাড়িটা দেখো, এখানে থাই সাপোর্টটা কিন্তু খুব ভালো, এবং তার সঙ্গে একটা ব্ল্যাক এবং এর যে কালার খুব সুন্দর রয়েছে। এবং এখানে কিন্তু তিনটে হেডরেস্ট আমি লক্ষ্য করছি, বারবার বলি তিনটে হেডরেস্ট মানে কিন্তু খুব ভালো একটা পজিশন থাকে গাড়িতে। এবং তিনটে কিন্তু সিট বেল্ট লক্ষ্য করছে, সামনে এবং পেছনে কিন্তু 5খানা সিট বেল্ট আমি এখানে লক্ষ্য করবো। এবং এই হচ্ছে সামনের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড অবশ্যই দেখাবো। তার আগে লেগ রুমটা আমি দেখিয়ে দিই। এই ডেল্টা প্লাসে কিন্তু লেগ রুম অসাধারণ সুন্দর, খুব ভালো একটা লেগ রুম রয়েছে। এবং এটা কিন্তু লাইট রয়েছে, আরামসে
দেখতে পাচ্ছ তোমরা লাইট রয়েছে এবং এই হচ্ছে সিট এবং ওই সেম টু সেম ওইদিকে আমরা দেখতে পাবো যে যা যা এদিকে দেখেছি সবই দেখতে পাচ্ছি। এখানে হ্যান্ডেল রয়েছে, অর্থাৎ এখানে ধরে তুমি কিন্তু বসতে পারো এবং এই হচ্ছে পেছনের দিকটা, এখানে ট্রে বা অন্য কোনো ব্যাগ এটা ওটা তুমি রাখতে পারছো। ওকে, তো চলো তোমাদের হাইটটা একটু দেখিয়ে দিই। এটা আমার 5.8 হচ্ছে হাইট, তোমরা সবাই জানো। তো হাইট কিন্তু ডিসেন্ট একটা হাইট, 6 ফুট হলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু প্রচুর এক্সপ্রেস রয়েছে, তুমি আরামসে দূরে যাত্রা করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু মানি ব্যাগ রাখতে পারো, এখানে কিন্তু সকেট রয়েছে, এই সকেটটা তুমি কিন্তু চার্জিং পয়েন্ট হিসাবে ইউজ করতে পারো, ল্যাপটপও চার্জ করতে পারো, সমস্যা নেই। এখানে তুমি মানি ব্যাগ প্রেস করতে পারো। এখানে কিন্তু আর্মরেস্ট দেখতে পাচ্ছি না, তবে এখানে ছোটো খোলামেলা জায়গা রয়েছে। তো চলো সামনের দিকে দেখে নিই গাড়িটা কী কী রয়েছে। এই হচ্ছে সামনে যেখানে আমি ড্রাইভার সিটে ইন করব। তো এখানে দেখো, এখানে কিন্তু কি লাগিয়ে তুমি ভিতরে ইন করতে পারো, কারণ বর্তমানে কিন্তু গাড়ি খোলাই রয়েছে, সেজন্য আমি কিন্তু কি ইউজ করছি না। তো এই হচ্ছে ডোর, তো ডোরটা দেখো কতটা ওপেন হচ্ছে। ওকে, গাড়িটার ডোরটা প্রচুর ওপেন হচ্ছে, অর্থাৎ ঢোকার কোনো সমস্যা হবে না, যে ড্রাইভার সে কিন্তু সহজেই ইন করতে পারবে। এবং এখানে দেখো বোতল হোল্ডার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন অপারেট যে কীগুলো হয় আর কি, সুইচগুলো সেগুলো এখান থেকে রয়েছে, এখানে তুমি অপারেট করতে পারো। এখান থেকে তুমি ওয়ারবিং অপারেট করতে পারো। এটা কিন্তু ডোর তুমি খুলে চলে আসতে পারো এবং এটুকু ব্ল্যাক এবং অন্য যে একটা কালার, সেই কালারের কিন্তু মিশ্রণ এখানে আমি লক্ষ্য করছি। তো এই হচ্ছে কি, তো চলো ভেতরে যাই। ভেতরে গিয়ে দেখি স্পিকার রয়েছে, এখানে কিন্তু তুমি হাইট অ্যাডজাস্ট করতে পারো। সিটটা আগে পিছনে করার জায়গা রয়েছে, থাই সাপোর্ট খুব ভালো এবং বেশ স্পঞ্জি সিট রয়েছে। একটা কথা, এখানে কিন্তু তুমি কোনো পুশ বাটন পাচ্ছ না স্টার্ট স্টপ করার জন্য, এখানে নর্মাল কি তোমাকে ইউজ করতে হবে স্টার্ট করার জন্য। তো চলো ভেতরে গিয়ে দেখি আর কী কী রয়েছে। গাড়ির ভেতরে এসে তুমি দেখতে পাচ্ছ এমআইডি। তো এই হচ্ছে এমআইডি এবং এটা হচ্ছে ইনফোটেনমেন্ট সিস্টেম। তো হ্যাজার লাইট, এখানে পুশ করে তুমি হ্যাজার লাইট জ্বলবে, সেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ, বাইরে হ্যাজার লাইট জ্বলছে। তো এই হচ্ছে ব্যাপার। এবং এখানে কিন্তু এসির যে কন্ট্রোলগুলো রয়েছে, এখানে হচ্ছে 5টা গিয়ার রয়েছে, রিভার্স বাটন রয়েছে। এখানে কিন্তু তুমি সকেট পাচ্ছ, ইউএসবি, মোবাইল প্লেসিং, কাপ হোল্ডার, হ্যান্ড ব্রেক। ওই সাইডে তুমি কি পাচ্ছ, গ্লোভ বক্স, ভালো একটা গ্লোভ বক্স। এবং এখানে কিন্তু দেখো অনেকগুলো ফিনিশ পাচ্ছ, অনেকে বলো না ডুয়াল টোন, 3 টোন, তো এখানে কতগুলো টোন পাচ্ছ আমি জানি না। এখানে ব্ল্যাক রয়েছে, সিলভার রয়েছে, এখানে একটু হালকা কালার এবং এখানে ডিপ কালার। ওকে, তো এতগুলো ব্যাপার এখানে রয়েছে। এবং যে কো ড্রাইভার সিটে কিন্তু বোতল হোল্ডার পাচ্ছ, ফাইল রাখার জায়গা পাচ্ছ, এখানে কিন্তু চাবি রাখার জায়গা পাবে, ছোটো করে চাবি বা এখানে ছোটো করে কয়েন রাখতে পারো। এবং ওখানে কিন্তু উইন্ডো কন্ট্রোল দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু ডোর কন্ট্রোল এবং এই হচ্ছে ব্ল্যাক এবং অন্য একটা কালারের ফিনিশ পাচ্ছ। এবং এখানে কিন্তু তুমি ভ্যানিটি মিরর, বাল্ব, ফোনে কথা বলতে পারো, এখানে স্পিকার, এখানে কিন্তু এটা পাচ্ছ। এটা হচ্ছে IRBM। ওকে, এটাকে তুমি এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবে, ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে তোমাকে। এটা আমার মতো আমি অ্যাডজাস্ট করলাম, তুমি তোমার মতো অ্যাডজাস্ট করে গাড়িটা চালাতে পারবে। তো এসি ভেন্ট স্টেন্স সবই রয়েছে, ড্যাশবোর্ড রয়েছে, ওখানে তুমি মূর্তি লাগাতে পারো, সব কিছু দিতে পারো, কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর এখানে থাই সাপোর্ট তো খুব ভালো রয়েছে, কো ড্রাইভার দুটোতেই। এবং গাড়িটা যখন চালাবো একদিন টেস্ট ড্রাইভ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার পরে বলবো গাড়িটা কী কী রয়েছে। তো স্টারিং দেখতে পাচ্ছি, এখানে সুজুকির লোগো রয়েছে এবং এখানে কিন্তু তোমার যে কন্ট্রোলগুলো রয়েছে সেগুলো কন্ট্রোল রয়েছে। এদিকে কিন্তু আমরা কোনো কন্ট্রোল পাচ্ছি না, এগুলো টপ মডেলে গেলে কন্ট্রোলগুলো পেয়ে যাবো। এখানে তোমার কি রয়েছে, এখানে রেন উইপার এবং যে লাইটের যে কন্ট্রোল সেগুলো তুমি করতে পারছো। তো গাড়িটা অবশ্যই অন করবো, অন করে দেখাবো। বর্তমানে গাড়িটা কিন্তু আমি নিউট্রাল করে নিলাম, গাড়িটা গিয়ারে ছিল। তো অন করলাম, অন করার পরে দেখো এই হচ্ছে এমআইডি ক্লাস্টার এবং ইনফোটেনমেন্ট সিস্টেম। তো ইনফোটেনমেন্ট সিস্টেম অন হওয়ার পরে কিন্তু এখানে দেখো এটা কিন্তু একটা মিউজিক স্টার্টের যে জায়গা, রেডিওর জায়গাগুলো কিন্তু আমি সব কিছু দেখতে পাবো। এবং এই গাড়িটা অন করার পরে শুধুমাত্র আমি যেটা দেখছি সেটা হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ যেখানে টাইম দেখাচ্ছে, কত ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে এখন বর্তমানে, সেটা কিন্তু আমি লক্ষ্য করছি। এবং একটা বড় কথা, এখানে এভারেজ 22.4 kmpl, অর্থাৎ দেখো এখানে কিন্তু 22 অর্থাৎ 22.5 মতো কিন্তু এখানে এভারেজ এই গাড়িটা যখন এসেছে তখন কিন্তু দিয়েছে। অর্থাৎ এভারেজ নিয়ে কোনো কথা হবে না, এভারেজ কিং হচ্ছে একদম ফ্রংস। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। সুজুকির গাড়ি, নেক্সার গাড়ি অবশ্যই খুব ভালো একটা গাড়ি হয়, এসি ভেন্সগুলো থাকে এবং এর এভারেজ, অর্থাৎ সুজুকির গাড়ি মানে কিন্তু সবাই ভাবে একটা এভারেজের ব্যাপার থাকে। ঠিক আছে, তো এভারেজ কিন্তু খুব ভালো একটা ব্যাপার থাকে। ওকে, তো গাড়িটার সিটটা একটু নিচু হয়ে আছে, যাই হোক। তো এই একটু তোমাদের ইনফোটেনমেন্ট সিস্টেমটা বুঝিয়ে দিই। এখানে দেখো আমি এখন বর্তমানে হোম বাটনে রয়েছে। তো এখান থেকে তুমি কিন্তু কল করতে পারো, যাকে ইচ্ছা তুমি কল করতে পারো, ওয়াইফাই কানেক্ট করতে পারো, মিউজিক কন্ট্রোল, ওখানে AM, DRM, ব্লুটুথ, এগুলো কিন্তু সব কিছু এখান থেকে তুমি কন্ট্রোল করতে পারছো। এবং এখানে দেখো এখানে মিডিয়া, ফোন, মিডিয়া, রেডিও, ভেহিকেল কন্ট্রোল সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো টোটালটা খুব সুন্দর আর ভিআইপি একটা গাড়ি। ফ্রংস অনেকেই বলে যে ভেতরটা নাকি সুন্দর না, তবে আমার কিন্তু পার্সোনালি এই রেঞ্জের মধ্যে যে প্রাইসটা আমি বাইরে গিয়ে বলবো, সেই প্রাইসের মধ্যে এই গাড়িটা কিন্তু অসাধারণ সুন্দর এবং অসাধারণ লাগছে গাড়িটা। এইখান থেকে তুমি ফুয়েলের যে জায়গাটা সেটা ওপেন করতে পারো, এগুলো ওপেন করার জায়গা। এবং এখানে কিছু ছোটোখাটো জিনিস তুমি যদি রাখতে মনে ইচ্ছা করো রাখতেও পারো, কোনো সমস্যা নেই। বুট স্পেস কত রয়েছে ফ্রংসে, তো দেখো এখান থেকে তোমাকে ওপেন করতে হচ্ছে, জাস্ট একটা কি রয়েছে,
প্রেস করার পরে হালকাভাবে তুললে কিন্তু তোমার বুট স্পেস আমি দেখে দিচ্ছি, প্রচুর পরিমাণে বুট স্পেস রয়েছে। অর্থাৎ তুমি যদি কোথাও ট্যুরে যাও বা পিকনিকে যাও, এখানে বুট স্পেসটা তুমি টোটালটা ইউজ করতে পারবে এবং এখানে কিন্তু অনেক কিছু রাখতে পারবে। জায়গাটা দেখো, প্রচুর প্রচুর জায়গা রয়েছে। বর্তমানে লাগিয়ে দিই ফ্রন্টসের বুট স্পেস, তোমরা দেখিয়ে নিলে যে কতটা কী রয়েছে। তো এই হচ্ছে তোমার ফ্রন্টস, টোটাল একবার সাইড প্রোফাইলের লুকটা তোমাদের দিয়ে দিই। ভালো একটা ফ্রন্টসের যে গাড়ি তুমি যদি নিতে চাও, তখন বর্তমানে কিন্তু ঠিকানা স্কল করছে, ফোন নাম্বার স্কল করছে, এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এই গাড়িটা এনকোয়ারি করে নিও, অন্যান্য হেল্প থাকলে জেনে নিও এবং গাড়িটা বাড়িতে নিয়ে যেও। যদি অন্য কোনো কিছু জানার থাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও, স্টাফদের ব্যবহার খুব ভালো। অবশ্যই তোমরা কিন্তু এই শোরুমে এসে গাড়িটাকে নিয়ে যেও। এখানে যে শোরুমে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই শোরুমে কিন্তু বর্তমানে এখন দাম হচ্ছে 10,06,000। তো এই কোনো যদি অফার থাকে বা ডিসকাউন্ট থাকে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নেবে। কন্ট্যাক্ট করে আশা করি তুমি যদি বলো অটো প্রো বাংলা থেকে ভিডিও দেখে এখানে আমি কন্ট্যাক্ট করছি, তো প্রচুর হেল্প পাবে এবং তার সঙ্গে সঙ্গে অনেক ডিসকাউন্টও পেয়ে যাবে। তো সঙ্গে থাকবে বন্ধুরা, থ্যাংক ইউ।